नमस्कार सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। तो आज एक राजस्थानी डिश निये एसेছি गट्टे की सब्जी। तो खूबी इजी और खूबी टेस्टी है। तो आपनारा फुल भिडियोटा प्लिज देखबेन, आशा करी भालो लागबे। तो आमी एखाने एकटा छोटो एकटा बाटिर मध्य एकटू जिरा निये निয়েছি, गोटा जिरा और दिए दिচ্ছি एखाने बेसन। এই রেসিপিটা बेसन দিয়ে বানানো হয়, তো খুবই মজার হয় খেতে। তো আপনারা দেখুন ফুল ভিডিওটা। এখানে দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম ঘি, একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন দিয়ে দিব টক দই, এই কয়টা জিনিসকে এখন ভালো করে একসাথে মিশিয়ে নেব। বেসনটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে একটা ডোর মতো বানাবো। বেশি জল একবারে দেওয়া যাবে না, তো একটা ডোর মতো বানানোর জন্য অল্প অল্প করে জল দিতে হবে। তো এইভাবে অল্প জল দিয়ে আমি মেখে নিলাম। আর একটু দিয়ে দিব তেল, না হলে হাতে লেগে যাচ্ছিল। আর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটাকে একটা ডো বানিয়ে নিলাম। তো এখন ডোটা বানিয়ে আরেকটু এটাকে হাত দিয়ে মথে নিতে হবে ভালো করে। তো মাখাটা একটু বেশি সফট হয়ে গেছিল, তাই আমি আরেকটু বেসন দিয়ে জিনিসটাকে বানিয়ে নিলাম। তো এইভাবে এখন কেটে কেটে শেপ দিয়ে দেব। তো মাখাটা হয়ে গেছে, ডোটা মাখা হয়ে গেছে। এখন হাতে আরেকটু তেল লাগাবো, যাতে এটা বানানোর সময় হাতে না লেগে যায়। তো এখন 3 ভাগ কেটে নেব। 3 ভাগ করে কাটাতে আমার ইয়েগুলো গট্টেগুলো একটু বড় হয়ে গেছিলো, তো এটাকে 4 ভাগ কাটলে ভালো হতো। তবে আমি 3 ভাগ করে কেটেছিলাম। যেরকম সসেজ বানায় ওই সসেজের মতন শেপ দিয়ে দিলে হলো। তো এইভাবে করে সসেজের মতো শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে একইভাবে তিনটাকে বানিয়ে নিব। তো একটা রেডি হয়ে গেল। বাকি দুটোকেও এইভাবে হাতের সাহায্যে রোল করে করে এভাবে সসেজের শেপে বানিয়ে নিচ্ছি। আমি এই ডিশটা পুরোপুরি ভেজ বানাচ্ছি। কেউ চাইলে এটাতে পেঁয়াজ, রসুন, আদা অ্যাড করতে পারেন। তো এইভাবে আমার গট্টেগুলো রেডি হয়ে গেছে। এখন জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটলে গট্টেগুলো দিয়ে দিব। জলটা কিন্তু একদম ফোটার পরেই দিতে হবে গট্টেগুলো। যদি জলটা না ফুটাতে দেন তাহলে গট্টেগুলো ভেঙে যাবে। তার জন্য জলটা একদম ফুটলে গট্টেগুলো দিয়ে দিব। 15-20 মিনিটের মতো বয়েল করতে হবে। আর এইদিকে টমেটো পেস্ট বানিয়ে নিচ্ছি। আর আরেকটা মশলা লাগবে আমাদের, সেটা দই দিয়ে হবে। তো দইয়ের মধ্যে কিছু কিছু মশলা অ্যাড করব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এই মশলাটাও রেডি। আর এদিকে টমেটোটাকে পিউরি বানিয়ে নিয়েছি, টমেটো বাটা করে নিয়েছি। আর দইয়ের ইয়েটাও রেডি, মশলাটা। তো এখন গট্টেগুলো দেখুন বয়েল হচ্ছে। এইভাবে একদম ফুটন্ত জলে দিতে হবে, না হলে ভেঙে যাবে। তো গট্টেগুলো বয়েল হয়ে গেল, নামিয়ে নিলাম। এদিকে গট্টেতে যে জলটা ছিল সেই জলটা রেখে দেব, ওটা গ্রেভিতে ইউজ করব, তাহলে বেশি টেস্ট হবে গ্রেভিটা। তাই জলটা ফেলে দেবেন না, জলটা রেখে দিবেন। আর এইভাবে গট্টেগুলোকে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে, আর ভাঙেও নি একটাও। এইভাবে আমি সবগুলোকে কাট করে নিচ্ছি। গরম নামিয়ে আমি কাট করে নিয়েছি, অসুবিধা হয়নি। এই যে দেখিয়ে দিলাম। তো দেখুন সবগুলো গট্টেকে কেটে রাখলাম। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন গট্টেগুলোকে ফ্রাই করব।
তো এটা এভাবে ফ্রাই করেও খাওয়া যাবে, খুবই মজার হয়। অনেকে ওইভাবে বয়েল করার পরেও খেয়ে নেয়, আর ফ্রাই করেও খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তো আমি সবগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথেই ফ্রাই হয়ে যাবে। তো সবগুলোকে দিয়ে দিচ্ছি একবারে। তো সবগুলোকে দিয়ে এখন হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তেলটা ভালো গরম হতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে কড়াইতে। তার জন্য তেলটাকে ভালো করে হিট করে নিয়ে এখন কিছুক্ষণ, বেশিক্ষণ না, 2-3 মিনিট ফ্রাই করে নেব। হালকা একটা কালার আসবে, একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে দিলাম। নামিয়ে এখন গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে টমেটো বাটাটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাবো। নুন দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নেব, একটু ভাজবো। টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দেব দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, দই আর মশলা যেটাতে ছিল সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। খুবই ইজি রেসিপিটা, গাট্টেটা বানাতে একটু সময় লাগে, কিন্তু রেসিপিতে বেশি কিছু জিনিস লাগে না। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন দইটা দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছিলাম, তারপর দইটা দিয়েছিলাম, না হলে ফেটে যায় বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য দইটা যখন দিচ্ছিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। তো দেখুন এই যে জলটা রেখেছিলাম সেটা গ্রেভিতে দিয়ে দিচ্ছি। এই গাট্টে বয়েল করা জলটাই গ্রেভিতে ইউজ করবেন, তাহলে খুব টেস্টি হবে। তো ওই জলটা দিয়ে এবার যখন ঝোলটা জাল হয়ে গেল তখন দিয়ে দিলাম গাট্টেগুলো। এবার গাট্টেগুলো দেওয়ার পর 5 মিনিটের মতো বয়েল করব। 5-7 মিনিট বয়েল করেছি আমি এখানে। 5-7 মিনিট বয়েল করার পর দিয়ে দিচ্ছি গরম মশলা। গাট্টেগুলোর মধ্যে একটু ঝোলটা সোক করবে। আর দিয়ে দিচ্ছি ঘি। তো ঘি গরম মশলা দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে তো ঘি গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে। তো দেখুন গাট্টেগুলোকে কিছুক্ষণ বয়েল করে নিলাম, গাট্টেগুলো একটু সফট হয়ে গেল। তো আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। তো দেখুন আমি সার্ভ করে দিলাম। তো কেমন লাগছে বলুন দেখে, আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।